আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি ঘুমপু নদীর বাঁধ ভাঙনে যে এলাকাগুলো প্লাবিত হয়েছে, ডুবে গেছে অনেকটা, ওইসব এলাকায় আমরা এখানে আছি। গুমতির বাঁধ ভাঙনে যে এলাকাগুলো ডুবছে আপনার জিরুইন, টেকুইন মানে ব্রাহ্মণপাড়ার দিকে দেখুন। পানির এত স্রোত যে এখানে দাঁড়িয়ে থাকা একদমই কষ্ট করে দাঁড়ায়। পানির পরিমাণ শুধু বাড়ছে, আসলে কমার মতন কোনো পরিস্থিতি এখনো নাই। যথেষ্ট রোদ আছে কিন্তু পানি কমছে না। আসলে অনেক কষ্ট করে এই গ্রামগুলো অনেকটা ভিতরের দিকে হওয়ার কারণে অনেকেই এখানে ত্রাণ নিয়ে পৌঁছাতে পারে না। শুধু অল্পকে একটা গাড়ি এখানে আসছে এবং আমাদের গাড়ি সহ এদিকে শুধু পৌঁছাতে পেরেছি। অনেকে আসতে চায় না, কারণ এই যে রাস্তা ডুবে গেছে, কোন জায়গায় ভাঙা আছে বা কোন জায়গায় নাই সেটা বোঝার জন্য কোনো পরিস্থিতি না থাকার কারণে অনেকে এইদিকে আসতে চায় না। তো আমরা ইনশাল্লাহ আমাদের গাড়ি পিছনে রেখে হেঁটে হেঁটে চলে আসছি। দেখা যাক, আল্লাহ চাহে তো আমরা গ্রামের ভিতরের দিকে যাব এবং নিজ হাতে প্রতিটি গ্রামে, প্রতিটি বাড়িতে যেভাবে ত্রাণ এবং সহযোগিতা পৌঁছানো যায় সেই ব্যবস্থায় আমরা ইনশাআল্লাহ নিয়োজিত আছি। আমাদের সাথে আল্লামা ডক্টর সদরুদ্দিন আহমদ সাহেব কেবলা, যিনি আমাদের দেখুন স্রোতের কি অবস্থা। পানি কিন্তু এটা বাড়ার লক্ষণ, শুধু উপরের দিকে পানি উঠছে। এই পরিমাণে যদি শুধু পানি উঠতেই থাকে তাহলে তো আমার মনে হয় না যে বেশি সময় লাগবে। সর্বোচ্চ একদিন হলে এই অত্র এলাকাগুলোতে বুক সমান পানি চলে আসবে। দেখুন কি পরিমাণে পানির স্রোত। হয়তো আজকের পর থেকে আগামীকাল থেকে এখানে কেউ ত্রাণ নিয়ে পৌঁছাতেও পারবে না, এমন অবস্থাও তৈরি হতে পারে। তো যারা পারেন সবাই ব্রাহ্মণপাড়া গ্রামের জিরুইন, টেকুইন এই গ্রামগুলোতে ত্রাণ নিয়ে আসেন। এই এলাকাগুলোতে ত্রাণ তেমন একটা পৌঁছায় না, তারপরেও মানুষ অনেকটা অবস্থা তো বেশি খারাপ। সর্বোচ্চ আজকের দিনটা চাইলে দেখবেন যে পানির অবস্থা কি অবস্থা। এনে কি ভাঙা ওরে সর্বনাশ, রাস্তা প্রচুর ভাঙা অবস্থা। যেই পরিমাণে ত্রাণের প্রয়োজন আসলে এদিকে সেই পরিমাণে ত্রাণ দেওয়া হয় নাই, যার কারণে অনেক মানুষই খারাপ অবস্থার মধ্যে আছে। এই আজকের দিনটা যদি চলে যায় তাহলে এই ঘরে পানি উঠে যাবে। যেই পরিমাণে পানির স্রোত, এই যে দেখেন এদিকে ওই পুরো একটা গ্রাম পানির নিচে। সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং যে যত পারেন যারা ত্রাণ নিয়ে আসছে বা আসবেন সবাইকে একটু বলে দিবেন যেন ব্রাহ্মণপাড়া, জিরুইন, টেকুইন এবং শাহাবাদ এই গ্রামগুলোতে আসে। এই গ্রামগুলো একদম ভিতরের দিকে হওয়ার কারণে কেউ এদিকে আসতে চায় না, বা আমি অনেকেই দেখেছি যে মানে রাস্তায় বলতেছে যে এত ভিতরের দিকে যাওয়ার মতন সমর্থন নাই, কারণ আমরা নৌকা পাইতেছি না, এত ভিতরের দিকে যাওয়া আমাদের জন্য সম্ভব না। হ্যাঁ, এদের ত্রাণও ছিল ভালো, কিন্তু তারা নৌকা বা আসার মতন লোকবল না থাকার কারণে তারা ভিতরের দিকে আসছে না। আপনারা অনুগ্রহ করে সবাইকে বলে দিবেন, লোকবল এবং নৌকা না থাকার কারণে অনেকেই এই প্রত্যন্ত গ্রামগুলোতে আসতে চায় না। কি পরিমাণে পানি এবং পানির স্রোত এত যে হাঁটতেই কষ্ট হয়।
এই মুহূর্তে আমরা বিভিন্ন চেষ্টা করছি। দেখুন আজকের দিনটা গেলেই ঘরগুলোর কি অবস্থা হইবে, আজকের দিনটা গেলেই এই ঘরগুলো ডুবে যাবে। জানি না এই ঘরগুলোতে মানুষ আছে কি না, তবে অবস্থা যা বোঝা যাইতেছে যে বেশিক্ষণ থাকবে না। মানুষ ত্রাণের জন্য হাহাকার করতেছে। এই যে বাড়ি ঘরে পানি উঠে গেছে, অথচ ত্রাণের অনেক সংকট। মানুষ আছে কিন্তু ত্রাণ পাইতেছে না ঠিক মতো। এদিকে একটু ভিতরের দিকে মাত্র একটা গাড়ি আসছে। মানুষ ত্রাণের জন্য কীরকম ভিড় করতেছে দেখেন। জি আমরা যেদিকে যাচ্ছি ভিতরে আরও একটা গ্রাম আছে, অথচ মানুষ দেখেন ত্রাণ নিয়ে আর তেমন ভিতরে যেতে যাইতেছে না, ওনারা এখানে ত্রাণ দিয়ে যাচ্ছে। ত্রাণ নাকি দেওয়া যাবে না, ওনারা নাকি দিয়ে দিচ্ছে। তো আসলে দিয়ে দিলে তাহলে ত্রাণগুলো ফিরিয়ে নিতেছে কেন? যদি ওনাদের জন্য নিয়ে আসে তাহলে ফিরে নিতেছে কেন? জি বলতে পারতেছি। আমরা সিদ্ধান্ত নিলাম যে আবার সিদ্ধান্ত সিদ্ধান্ত আমরা গ্রামের প্রতি মহব্বত থাকলে এই কাজটা কে করতে পারে আমি জানি না। তো আসলে ভালোটাকে ভালোই বলতে হবে। উনি আরো থাকবে আমাদের পাশে, আমরা আমিও আছি, ওনারাও থাকবে এখানে। এই সেট যাবেন না তো গাড়িটা কলফিং করতে না। এই সেটটা চলো আগে গেল
আমরা এখন কি করবো? আমরা তাতে সহযোগিতা করতে। জি জি দেবো। আমার কাছে খুবই অবাক লাগলো যে যারা আমাদের দেশের হিজড়া আছে তারাও ট্রাক নিয়ে এসে চলে আসছে কুমিল্লা থেকে। মানে তারা বলতেছে যে মানুষ বানবাসী হয়ে গেছে, তো কি হয়েছে, আমরা তো আছি, আমরা তো কিছুটা হলেও ক্ষমতা আছে, আমরা চেষ্টা করি আমাদের সাধ্য মতো সাহায্য করার। এখানে অনেকের মন্তব্য যে এরকম অনেক গাড়ি আসছে যারা ঘরে ঘরে দিবে বললে, কিন্তু তারা রাস্তায় কোনো রকম দিয়ে তারপরে চলে যাচ্ছে। খুবই আচ্ছা, আমাদের শাকির ভাই উনি আসলে পানি দিয়ে আইসা এখানে দাঁড়িয়ে রয়েছে। সুন্নাতুল জামাতের সভাপতি শাকির ভাই আমাদের পাশে আছেন। আসসালামু আলাইকুম। আমি ব্রাহ্মণপাড়া আহলে সুন্নাত বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার একজন নগণ্য কর্মী। এই হিসাবে ইনশাল্লাহ আমাদের বর্তমানে জিরুন গ্রামের পরিস্থিতি খুবই ভয়াবহ। আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, যারা ত্রাণ নিয়ে আসবেন অনেকে আপনাদেরকে অনেক কিছু বুঝাবে যে ওইদিকে যায়েন না, ওইদিকে খারাপ, এইটা সেটা অনেক কিছু বুঝাবে। তাদের কথা যতক্ষণ পর্যন্ত গাড়ি যাওয়া যায় ততক্ষণ পর্যন্ত যাবেন। বিশেষ করে ত্রাণটা রাস্তার আশেপাশে দিবেন না, বিশেষ করে ত্রাণটা রাস্তার আশেপাশে দিবেন না, নিজের হাতে দিবেন। রাস্তার আশেপাশে এমনও ব্যক্তির ঘর আছে ত্রাণ পুষাইতে এক যাবার পরিমাণ ত্রাণ হয়েছে, তারা 5 মাস খাইতে পারবে এবং বেঁচে, এরকম কন্ডিশন আমাদের চোখে দেখা। তা আসলে ওনারা আমাদেরকে বর্তমানে কসবা উপজেলার শাখা আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে ওনারা আমাদের গ্রামে আসছেন। আমরা চাই যে এখানে রাস্তার পাশে ত্রাণটা না দিয়ে আমরা খুব কঠিন অবস্থায় যারা পার করতেছে তাদের কাছে আমরা ত্রাণটা দেওয়ার জন্য, তো আমরা আসলে এই ত্রাণটা দেওয়ার জন্য অনেক কষ্ট করে ইতিমধ্যে পুরকুল দরবার শরীফের পীর সাহেব উনি অনেক কষ্ট করে 8 মান পানি, সামনে কোমর সমান পানি হবে ওনার, এই দেখেছে অনেক কষ্ট, মানুষের কষ্টটা দেখার জন্য উনি অনেক কষ্ট করে আমাদের গ্রামে জিরুইন এলাকার মধ্যে আসছেন। বিশেষ করে ব্রাহ্মণপাড়া থানা জিরুইন এলাকার খুবই ভয়াবহ অবস্থা। আমরা এতদিন জানতাম বুড়িচং উপজেলা খুব ভয়াবহ, কিন্তু আমরা আজকে 2 দিন যাবত দেখতেছি আমাদের ব্রাহ্মণপাড়া উপজেলার বন্যার পরিস্থিতি খুব ভয়াবহ। বিশেষ করে জিরুইন, রাবনগর, তারপর টাকুই গ্রামগুলা ইতিমধ্যে পানির তলে। আপনারা যদি ত্রাণ নিয়ে আসেন কোন রাস্তা ব্যবহার করবেন সেটা আমি বলতেছি। আপনারা ক্যান্টনমেন্ট হয়ে মিরপুর, মাধবপুরে আসবেন, মিরপুরে এসে ব্রাহ্মণপাড়াতে আসবেন, ব্রাহ্মণপাড়াতে আইসা সাহেবাবাদ আইসা 1200 চৌমুনি আসবেন, আইসা আপনারা জিরুন গ্রামে বলবেন বরবাগান্না পাড়া, এই মহল্লাটাতে আসবেন। এই মহল্লা পর্যন্ত গাড়ি আসা যায়। এই মহল্লার মধ্যে এমনও ঘরবাড়ি আছে বরবাগান্নার মধ্যে ডুবিয়ে আছে, মানে একবারে তলায় গেছে সব ঘরবাড়ি। তো আসলে এখনো বড়বাগান্নার মধ্যে জিরুন বাড়িঘরের মধ্যে দেখা গেছে ত্রাণ পৌঁছে নাই। তবে রাস্তার পাশে যারা আছে কিছু ক্ষেত্রে আমরা জানলাম যে রাস্তার পাশে অনেকেই দেখা গেছে ত্রাণ অনেক বেশি ত্রাণ পাইছে, কিন্তু তাদের উল্লেখ করে বলতে চাই আমরা যারা আসবো, আমরা দূরে যারা আছে তাদেরকে ত্রাণটা দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এতক্ষণ যার কথা শুনছি উনি এই এলাকার বাসিন্দা। তো দেখেন একটা আচ্ছা, আমাদের হানিফ ভাই কিছু বলতে চাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় এলাকাবাসী, গ্রামবাসী ও দেশবাসী, আপনারা অবশ্যই অবগত আছেন যে সারা দেশে বিভিন্ন স্থানে বন্যায় প্লাবিত
দুর্গত মানুষ রয়েছে। এর মধ্যে আমরা সরজমিনে এসে দেখতে পাচ্ছি ব্রাহ্মণপাড়া বুড়িচংয়ের দুরুন গ্রামের অবস্থা খুবই ভয়াবহ। আপনারা যারা রাস্তার পাশে এসে রাস্তার সাইডে এসে আপনাদের ত্রাণ সামগ্রী অনেক কষ্ট করে জানি আপনারা অনেক কষ্ট করে ত্রাণ সামগ্রীগুলো আনার পর আপনারা সব রাস্তার পাশে ত্রাণ সামগ্রী দিয়ে চলে যান। এই যে দেখেন আমাদের ঐতিহ্যবাহী ফুলকুলগাছি হাবিবিয়া দরবার শরীফের ডক্টর প্রফেসর ফজলুদ্দিন আহমেদ পীর সাহেব কেবলা উনি সরেজমিনে এসে এই দুরুন এলাকাগুলো পরিদর্শন করছেন এবং উনি বন্যাগ্রস্ত এলাকাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। আমি গ্রামবাসী, এলাকাবাসী, কসবাবাসী এবং দেশবাসীকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যারা ত্রাণ সামগ্রীগুলো নিয়ে আসছেন অবশ্যই আপনারা রাস্তার পাশে না থেকে আপনারা সরজমিনে এসে দুরুন গ্রাম, তাহুর গ্রাম এদিকে এসে আপনারা আপনাদের ত্রাণ সামগ্রী ভয়াবহ অবস্থা। মানুষ একদম মানবতার জীবনযাপন করছে। বলা যায় যে মানুষগুলি দিন রাত্রে মানে একদম পানিতে হাবুডুবু খাচ্ছে। আমরা তাদের কাছে ভালোবাসা নিয়ে আসছি, আল্লাহ যেন তাদেরকে অতি তাড়াতাড়ি উদ্ধার করে এই এলাকাবাসীকে। আমরা সকলে তাদের জন্য খাস দোয়ার আজকে আল্লাহ দরবারে ফরিয়াদ করছি, আল্লাহ যেন এলাকাবাসীকে উদ্ধার করেন। আমরা যেটুকু চিন্তা নিয়ে এসেছি আমরা কল্পনা করতে পারিনি যে দূর থেকে এত বেশিভাবে তারা আক্রান্ত, এত কষ্টের মধ্যে তারা প্রতিটা দিন ক্ষণ পার করছেন। আপনার দেশবাসী, আমার আন্তরিক আবেদন আপনারা সকলে তাদের সাহায্যে এগিয়ে আসুন। তাদের সাহায্যে দেশবাসী যে যেখান থেকে পারেন, যার যতটুকু সামর্থ্য আছে আপনারা ওই এলাকাবাসীর জন্য এগিয়ে আসুন। আপনাদের সকলকে আমি আন্তরিকভাবে দাওয়াত দিচ্ছি। না দেখলে বুঝতেই পারবেন না যে এই এলাকাবাসী কত কষ্টের মধ্যে প্রতিটা দিন প্রতিটা ক্ষণ পার করছে। আমি দেশবাসী সকল সামর্থ্যবান ভাইদেরকে আরোপ করছি, আপনারা এই এলাকার দিকে নজর করুন এবং আরও বন্যার্থ মানুষদের পাশে দাঁড়ান। আমরা আসলে কি বলবো, কি পরিমাণে পানি। হ্যাঁ, বাসি ফুরিয়েন না। মালিক ভাই, আপনার অনুভূতিটা কি? আমরা যে এখানে আসছি আসলে কি এই গ্রামের লোকগুলা অনেক বিপর্যয় অবস্থা আছে, তাই না? হ্যাঁ, তো আমরা চাচ্ছি যে যারা কাম দিচ্ছে সঠিকভাবে যেন সঠিক জায়গায় এসে কাম করছে। আওয়ামী লীগ ঢুকছে না বলে আমরা দেখতে পাচ্ছি একটু অবহেলিত। বিষয়টা আমরা ভিতরের দিকে যাইতেছি, দেখি আল্লাহ আল্লাহ। ওই দিকে তো শুধু বাড়িঘরের দিকে পানি ঢুকতেছে। এই যে রাস্তা দেখেন, রাস্তা না মনে হচ্ছে এটা খাল, খাল দিয়া পানি ওইদিকে যাইতেছে। এইরকম অবস্থা দেখেন, রাস্তা পুরো মানে রাস্তা না মনে হচ্ছে খাল, এই খাল দিয়া ইচ্ছা মতো পানি। এই যে আমার অটোমেটিকলি ঠেললা সামনের দিকে নিয়ে যেতেছে, পানির এত স্রোত। আল্লাহ, এই যে আজকে রাত্রে যাইলে, আজকে দিনটা যাইলে মনে করেন এই বাড়িতেও পানির একদম পুরোপুরি উঠে যাবে। এদিকে একটু মোটামুটি থাকলেও সামনের দিকে অবস্থা বেশি খারাপ। এতটাই গ্রামের প্রতি ভালোবাসে উনি। 14 গ্রাম থেকে ক্যান্টনমেন্ট আসছে, ক্যান্টনমেন্ট থেকে আপনাদের বাড়িঘরের কি অবস্থা? আপনাদের বাড়ির অবস্থা কি? বাড়িতে পানি শুনলাম না, পানিটা কতদিন ধরে আছে এখানে? আচ্ছা 3 দিন। আচ্ছা, 3 দিন ধরে পানি ওই হেদিকে ভিতরে। আচ্ছা, উত্তর দিকে। হ্যাঁ, উত্তর দিকে এলে ভিতরে।
পানির পরিস্থিতি ভয়াবহ। পানি কি বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। পানি কমতে নেই। লোকের দরকার, সবচেয়ে বেটার লোকের দরকার। লোক হইলে আল্লাহর মধ্যে বাড়িতে পারলে, লোকজন বাড়িতে পারলে মানে চলতে পারতো। বাড়িতেই পারতেছে না। বাড়িতে পারতেছে না। আরে আমি তো একবার বাড়ি বলছি। আচ্ছা, ত্রাণ কি আপনাদের এদিকে পৌঁছায়? গাড়ি আসে? ত্রাণ নিয়ে কি এদিকে আসে? আচ্ছা, গাড়ি আসতে পারে না? ওইসব ভিতর দিকে আর যায় না। রাস্তার সাথে বাড়ি করবো পায় আর সব রাস্তা দিয়ে থাকে ভিতরের গুলো। এই যে এই বাড়িগুলোতে পানি উঠে গেছে। এই যে এখান থেকে গিয়া এই কুকুর দিয়ে গিয়া ওই যে এখান থেকে ঢুকবেন, ওই যে ওইখান দিয়ে এই যে বাড়িগুলো আছে না, জি জি। সবগুলো একবার পুরো পানি বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এই বাড়িঘরগুলা একবার একবার পানি বন্ধ, আরে ওই যে বুক সমান পানি একটা লোকে একবার পুরো। যে এই সামনের বাড়িগুলো আছে যতগুলা সবগুলো একদম পানিবন্দি। আর বের হওয়ার জন্য শুধু কলার বুড়া আছে, আর কিছু নেই। প্রতি ঘরে ঘরে দিবেন। আল্লাহ, পানির স্রোত দেখছেন, হাঁটা যেতেছে না কিন্তু। হ্যাঁ, যেটা দিবেন প্রতি ঘরে ঘরে। জি জি। কিন্তু কারো কাছে 15 ইয়া করে কেন দিবেন? হ্যাঁ, তার মানে সিন্ডিকেট চলে এখানে। হ্যাঁ, প্রতি ঘরে ঘরে যায়, সে দিলে সবচেয়ে ভালো। সবচেয়ে বেটার। শোনেন, আমি একটা সৌদি প্রবাসী, 24 বছর আমি সৌদি আরব থেকে আসছি। আচ্ছা আচ্ছা। আমি তো জানি আমার এলাকা তো কথা বুঝছেন নি, এখানে বহুত কিছু চলতেছে। আমি অনেক লেখালেখি বহুত কিছু করছি। আমি এটা নিয়ে মানে বেশি ইয়ে করতেছি। এই যে বাড়িঘরের মানুষ, বের হওয়ার মতন কোনো সিস্টেম নেই। আমরা এখনো রাস্তাতেই রয়েছি, ভিতর দিকে যাইতেছি। ইনশাল্লাহ কিছু আমার সাথে আসেন, আমি দেখাই দিই। জি জি। কম নাই, পানি কমতি নাই, পানি বাড়তেছে। আপনাদের এই স্কুল মনে হয়? হ্যাঁ, এটা আমাদের এখানে কি কোনো মানুষ উঠছে? অবশ্যই। আচ্ছা, ওই স্কুলের মধ্যে মানুষ আছে, যাদের বাড়ি ঘর চলে গেছে তারা। ওই স্কুলে মানুষ আছে, এই স্কুলে মানুষ আছে। আচ্ছা, এই দোকানপাটে যে মাল সামান ছিল এগুলো কি করছে? এগুলো তারা কি করছে না করছে সব একটা রাখছে, উপরে দিয়ে উঠিয়ে রাখছে। আর কি করবে সবগুলো হোটেল, এটা মনে করছে চাটা বিক্রি করছে। আচ্ছা, আমরা এখন আছি সাহাবাবাদ মডেল ইউনিয়ন। আচ্ছা, জিরোইন ব্রাক্ষণপাড়া, কুমিল্লা। এদিকে আসলে অবস্থা একদম শোচনীয়। দেখেন, বাড়ি থেকে পানি এমনভাবে নামতেছে। ঠিক আছে। কি পরিমাণে পানির স্রোত! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহারে, এত পরিমাণে পানি বাড়তেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে হাঁটার মতন অবস্থা নাই, বাসায় লয়ে যেতেছে। না না, দাঁড়ানো যেতেছে না, পানির এত স্রোত। হ্যাঁ, ও আচ্ছা। তারপরে আপনার এই এলাকাতে যেন হয়ে যেতেছি, তাদের অবস্থা দেখলে আপনি অবস্থা মূলত বিষয়টা হচ্ছে ছবি তো উপরে ভাই, ছবি তো আপনার না তো, এই জন্য তো আমরা জলবাইন আসতেছি ভাই। দেখাই দিই ভিতরে। দেখলে মনে করতে পারবে। এদিকে আসেন।
এখানে ওনারা আসবে। দেখেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ মিলনায়তন, এখানে সবার গরু আইনা রাখছে। আমি এখন গরু সমান পানি হয়ে গেছে এখানে। জি জি জি, রাস্তার অবস্থা সুবিধা না এখানে। অসংখ্য মানুষ স্কুলের মধ্যে এসে আশ্রয় নিছে, ওদের বাড়িঘর সব ডুবা। সমস্যা হইতো না, গাত আছে না দেখি। স্কুলের শ্রেণীকক্ষের ভিতরেও পানি। অনেক কষ্ট করে সাধারণ মানুষের কাছে, যারা অনেক কষ্ট করে বাজারে আসতে পারে না, কিন্তু দাম পাচ্ছে না, তাদের কাছে যাওয়ার জন্য অনেক কষ্ট করে আসতেছে। তো আসলে এই কাজটা সবাই করতে পারে না, উত্তর এলাকার মধ্যে দাম দিয়ে যায়। আমাদের আলোচনা চলতে আমাদের অনেক কর্মী ভাই ব্রাহ্মণবাড়িয়া থেকে আসতেছে, কিন্তু ওনারা না জানার কারণে অনেক উচ্চ এলাকায় ত্রাণ দিয়ে চলে যায়, কিন্তু অনেক নিচু এলাকার মধ্যে অনেক মানুষ কষ্টে আছে, তারা জানে না। কিন্তু আজকে সেটা প্রমাণ করে দিলেন আমাদের পীর সাহেব পুরকুল দরবার শরীফের। উনি অনেক কষ্ট করে 1 মাইল হেঁটে সঠিক জায়গাটায় যাওয়ার জন্য চেষ্টা করতেছেন এবং পরিদর্শন করতেছেন। তো সবাই আসলে আজকে যেটা লাইভটা দেখতেছেন, ওনারা যদি ফলো করেন ইনশাল্লাহ সঠিক জায়গায় কিভাবে ত্রাণটা যাওয়া যায় তো আপনারা বুঝতে পারবেন। তো এখানে বর্তমানে জিরুন স্কুলের সামনে একবারে হাঁটুর উপরে পানি, যেই জায়গার মধ্যে কখনো পানির কখনো আমরা এখন আসছি জিরুইন কেন্দ্রীয় জামে মসজিদ, বিপাড়া, কুমিল্লা। বাথরুম নাই, উঠছিল নাই পেলেছে বাথরুম নাই। কুরকুল দরবার শরীফ। হ্যাঁ, কুরকুল দরবার শরীফ। কুরকুল দরবার শরীফ আপনার কি জন্য নাম? লাইভ চলবে। এখানে যত বাড়িঘর আছে সব এখানে ভাঙ্গা আছে। অবশেষে আমরা অনেকক্ষণ হাঁটার পরে একটু উজানের দেখা পাইলাম। আল্লাহ,
জি এই যে একটা জায়গা মাত্র শুকনা, এই ব্রিজটা হয়তো অনেক উঁচু হওয়ার কারণে এই জায়গাটা একটু বেশি শুকনা। আমরা এই মুহূর্তে জিরুইন দক্ষিণ পাড়ার দিকে ঢুকতেছি, কারণ আমরা এখানকার স্থানীয়দের তথ্য নিয়ে যতটুকু জানলাম যে সবচেয়ে কম এবং নাজেহাল অবস্থা থাকা সত্ত্বেও কেউ এখানে ত্রাণ নিয়ে যাইতেছে না। জিরুইন দক্ষিণ পাড়া আমরা যতটুকু পর্যন্ত হাইটে আসছি, মাঝপথে দেখছিলাম অনেকে ত্রাণ দিতেছে বা দেওয়া চলে যেতেছে। এইদিকে আসার পরে যতটুকু দেখলাম যে কেউই আসলো না, সবারই খারাপ অবস্থা, কিন্তু এদিকে আর কেউ আসলো না। প্রায় কতক্ষণ, আধা ঘন্টা, প্রায় 35 মিনিট 40 মিনিট হলো আমরা হাইটে আসলাম, তারপরও আমাদের এখনও গন্তব্যস্থলে আসতে পারি নাই। তার মানে আরও ভিতরে আধা ঘন্টা 1 ঘন্টা হাইটা ভিতরে যায়, তারপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাতে হইব।